আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনে স্বস্তি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন যে আমি জেনেছি নামাজের মধ্যে যদি কোনো শয়তানের ওয়াসওয়াসা আসে তাহলে বাম দিকে 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থু দিতে হয়। এটা কি আসলে একবার করে 3 বার থু দিতে হবে, না আসলে 3 বার করে 3 বার থু দিতে হবে, না একবার করে একবার থু, একবার করে আরেকবার থু, আরেকবার করে আরেকবার থু? একটু প্র্যাকটিক্যাল দেখাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি ভাই। যেটি বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা পড়েই পড়তে হবে, এটি আসেনি হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে এসেছে শুধু আউযুবিল্লাহ বলবে। সুতরাং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা নয়, শুধু আউযুবিল্লাহ বলবে। আর আউযুবিল্লাহ বলে তিনি শুধুমাত্র ডান দিকে থু এভাবে থু দিবেন, বাম দিকে থু দিবেন শুধুমাত্র 3 বার। আউযুবিল্লাহ বারবার পড়ে বারবার দিবেন না, মানে এটি সালাত তো। সুতরাং সালাতের মূল মানে বিষয়বস্তু থেকে, মূল ইবাদত থেকে, মূল জিকির থেকে মানে আপনি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যিনি ওয়াসওয়াসা আক্রান্ত, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন, যেটি সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আউযুবিল্লাহ বলে থু থু থু, একবার বলে 3 বার থু 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 দিবেন শুধু। সহজ বিষয়। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে শাকিল বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমার শরিয়া ভিত্তিক ব্যাংকে মেয়াদি আমানত এফডিআর আছে, তো উক্ত টাকার জাকাত কিভাবে দিব? জাকাত হচ্ছে অর্থাৎ এফডিআর আছে 7 বছরের জন্য। এখানে কি জাকাত উক্ত পরিমাণ টাকার প্রতি বছর দিতে হবে? এখানে উল্লেখ যে মেয়াদ পূর্তির আগে এফডিআর ভাঙানো যায় না, আর জরুরি প্রয়োজনে যদি ভাঙানো যায় তবে লাভ আর মুনাফা কোনো কিছু পাওয়া যাবে না। এই একটা প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন। বলুন। আমি সাধারণত রমজান মাসে জাকাত আদায় করি। চলতি মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আমি অবসরে গেছি এবং আমার টাকা পয়সা এই মাসে পেয়ে গেছি। এই টাকার জাকাত আমি কবে আদায় করব? কারণ রমজান মাসে এই টাকা 1 বছর পূর্ণ হবে না। এই টাকার জাকাত কি আমি পরবর্তী মানে সামনের রমজানের পরের রমজান আদায় করতে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর করেছেন 7 বছর মেয়াদি, 7 বছর পরে আপনি সেটা ভাঙাতে পারবেন। এখন এই জাকাত কিভাবে দেবেন? ধন্যবাদ। জাকাত এর মাসালাটি খুবই সহজ। যেহেতু আপনি এফডিআর করেছেন নির্দিষ্ট মেয়াদে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যেই মূলধন এবং আপনি যেই এর লভ্যাংশ অথবা মুনাফা পাবেন সেটাকে যোগ করে একসাথে পরিপূর্ণ জাকাত আদায় করে দেবেন, পরিপূর্ণ জাকাত আদায় করে দেবেন। যখন আপনি এই টাকাটা রিসিভ করবেন তখনই আপনি জাকাত আদায় করবেন। 7 বছর পরে যখন ভাঙাবেন তখন। দ্বিতীয় প্রশ্ন, উনি সাধারণত রমজান মাসে জাকাত আদায় করে থাকেন। উনি এই মাসে ওনার চাকরির সব বেনিফিট পেয়ে গেছেন, তো উনি এটা জাকাত কিভাবে দেবেন? যদি এই মাসে পেয়ে যান তাহলে
1 বছর আপনার কাছে থাকতে হবে। তাহলে 1 বছর হিসাব কষে 1 বছর আবার পরে সেপ্টেম্বরে? আপনি, সেপ্টেম্বরে মানে জাকাত আদায় করবেন, আগামী বছরের। আদায় করবেন। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, সেটা হলো আপনি যদি রমাদান মাসে, আগামী রমাদান মাসে জাকাত এখরাজ করেন, বের করে দেন, মানে অগ্রিম দেন। তাহলে আপনি পরবর্তীতে আর জাকাত বের করতে হবে না। পরবর্তীতে 1 বছর পূর্ণ হলে আপনাকে জাকাত বের করতে হবে না, এবং পরবর্তী রমজানে আপনি শুধুমাত্র আবার জাকাত আদায় করবেন। সেক্ষেত্রে যদিও মানে কয়েক মাস একটু হবে, কম বেশি হতে পারে, মানে প্রথম বছরে ওনার একটু কম কিন্তু সময় পেলেন, আপনাকে আর এই বছর কিন্তু পরবর্তী বছর থেকে তো প্রতি রমজানে দিয়ে প্রতি দিবেন। রমজানে দিতে পারবেন, হিসাব তাহলে অগ্রিম জাকাত দিতে পারবেন উনি। হ্যাঁ, অগ্রিম এই জাকাত আদায় করে দিতে পারবেন। খুবই সহজ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি শামীম বলছি জামালপুর থেকে। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে হলো আপনাকে আমরা ধরতে পারলাম, কথা বলতে পারছি। বিষয়টা আমার রমজান মাসে থেকে আমি ট্রাই করছি। একটা বিষয় যে সেটা হলো যে ইফতারির আগে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবসময় দোয়া হয়তো কবুল হয়, তারপরও এই সময়টা একটা স্পেশালিটি আছে। এখন এই দোয়াটা ইফতারির সামনে নিয়ে বসে পরিবারের সবাই একসাথে দোয়া করলে সমস্যা আছে কিনা, না ইন্ডিভিজুয়ালি করা ভালো? এই একটা প্রশ্ন আমার ছিল। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন ইফতারের আগে দোয়া কবুল করা হয়ে থাকে, এবং দোয়া করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। এক্ষেত্রে পরিবারের সবাইকে ইফতারের আগে একসাথ করে বসে দোয়া করা যায় কিনা? হ্যাঁ, একসাথে দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ রয়েছে, কিন্তু এটা বিধান নয় যে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একসাথে দোয়া করা। সবাই ব্যক্তিগতভাবে দোয়া করা এটা হচ্ছে উত্তম। এক্ষেত্রে যদি কখনো কখনো সবাই মিলে একসাথে দোয়া করেন, এটি নিষিদ্ধ নয় অথবা বিদআত নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহিদ, আমি লালবাগ, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এখন উনি আসলে ওই রাতের বেলা দরজা জানলা সবকিছু বন্ধ করে তারপরে ঘুমায়। তার একটা ধারণা হচ্ছে যে রাতের বেলা বদদিন আশেপাশে ঘোরাঘুরি করে, তো ক্ষতি করতে পারে, মানে রুমের মধ্যে ঢুকে দিন ক্ষতি করতে পারে, তার কারণে সে দরজা জানলা সবকিছু বন্ধ করে তারপরে ঘুমায়। এখন তার এই ধারণা সঠিক কিনা, এটা একটা বিষয়। এটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়নি? আপনার সাথে কথা বলি। আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, রাতের বেলা উনি জিন থেকে বাঁচার জন্য দরজা জানলা বন্ধ করে রাখেন, এই তো? জি জি জি। এতে প্রশ্নটা কি? জি, তার ধারণা হচ্ছে যে ক্ষতি করে, বদদিন কোনো ক্ষতি করবে তার, এই কারণে আর কি সে তার দরজা বন্ধ রাখে ঠিক হচ্ছে কিনা, এই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তার এই ধারণাটা সেই ইসলামের জি সাথে জি কতটুকু জি জি সম্পর্কিত। জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে কোনো যেমন কোনো ক্লাসে বা কোনো সভাকক্ষে যদি কোনো প্রধান অতিথি বা এরকম যদি কেউ আসে, তখন আমরা সবাই উঠে দাঁড়াই, সম্মান প্রদর্শন করি। এটা কি ইসলামের সাথে কতটুকু যায় আর কি, এইটাই এটা জানো। মানে কোনো সমাবেশে কোনো অতিথি আসলে দাঁড়িয়ে যদি সম্মান করি, এটাই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, স্ত্রীর অন্তঃসত্ত্বা, ওনার ধারণা বদজিন আসতে পারে, তাই উনি দরজা জানলা সব বন্ধ করে ঘুমাসেন, এটা ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে তার এই বিশ্বাসটি তো সুন্নাহ দ্বারা প্রমাণিত। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে রাত্রে যখন কেউ ঘুমাবে তখন তিনি দরজা এবং জানলা দুটোই বন্ধ করবেন। দরজা এবং জানলা শুধু বন্ধ করবেন তা নয়, বরং বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্ধ করার পরে সময় যখন বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, তখন আর এই জিন বা এই জাতীয় অনিষ্টকারী যারা আছে, রাত্রে যাদের আগমন ঘটে থাকে, তারা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, দরজাও খুলতে পারবে না। এই কাজটি একেবারেই সুন্নাহ সম্মত, এবং এটি কোনো সন্দেহ নেই দরজা এবং জানালা উন্মুক্ত রেখে, খোলা রেখে ঘুমানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি খোলা থাকে তাহলে
শয়তান এবং অনিষ্টকারী জিন যারা আছে সেগুলো মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং তার এই কাজটি সুন্নাহ সম্মত, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন, যদি কোথাও অতিথি আসেন আমরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি, এটি ইসলামের দৃষ্টিভঙ্গিতে কেমন? না, এই পদ্ধতি ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। ইসলাম যেটাকে অনুমোদন দিয়ে থাকে সেটা হচ্ছে যদি কেউ আগমন করে থাকে, সম্মানিত ব্যক্তি হয়ে থাকে, তাহলে নিয়ম হচ্ছে তাকে ইস্তেকবাল করা, সামনে এগিয়ে তাকে গিয়ে সামনে স্বাগত এগিয়ে গিয়ে জানানো। স্বাগত জানিয়ে নিয়ে আসা। সেক্ষেত্রে যদি মনে হয় যে মানে সম্মানিত ব্যক্তি অথবা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সন, তাকে সম্মান করা দরকার, সেক্ষেত্রে যারা আছেন তারা সামনে এগিয়ে তাকে নিয়ে আসবেন, উঠে গিয়ে নিয়ে আসবেন। এই উঠে যাওয়া এটি জায়েজ, না জায়েজ নয়, কিন্তু ইস্তেকবালের জন্য। কিন্তু মানে তাকে সম্মান দেখার জন্য শুধুমাত্র দাঁড়িয়ে যাওয়া, এই কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, হাদিসের মধ্যে নিষেধ করেছে, ওয়ালা তাকুমু কামা তাকুমুল আজিম, যেমনিভাবে অনারবরা মানুষদেরকে সম্মান প্রদর্শন করার জন্য দেখলেই দাঁড়িয়ে যেত, মানে এই কাজটি তোমরা করবে না, এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও ইস্তেকবাল করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাকে ইস্তেকবাল করতেন, সামনে এবং এগিয়ে গিয়ে স্বাগত নবী সাল্লাল্লাহু জানাতেন। আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, তিনি যখন আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন, তাকে ইস্তেকবাল করতেন, উঠে যেতেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন। শুধু তাই নয়, বরং এক ইয়াহুদির জানাজা, লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেছেন। এখান থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে কেউ যদি মানে ইস্তেকবালের জন্য হয়, মানে কাউকে সম্ভাষণ জানানোর জন্য হয় তাকে, তাহলে তিনি এই কাজটি করতে পারবেন, এটি নাজায়েজ নয়। তবে যে পদ্ধতিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা হচ্ছে মানে সবাই বসে থাকবে, যখন মেহমান মানে উপস্থিত হয়ে যাবে তার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবেন, যেটি আমাদের বর্তমান দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি। এটি সুন্নাহ সম্মত নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটি বিষয়, যখন অতিথি বা কেউ কক্ষে প্রবেশ করবেন, হলে প্রবেশ করবেন, তখন তিনি তো সালাম দিয়ে প্রবেশ করবেন। হ্যাঁ, তিনি অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন। যিনি আমাদের উল্টো, আগমনকারী, যিনি আগমন করেন তাকে সবাই সালাম দেয় না, অথচ ইসলামের বিধান হলো যিনি আগমন করবেন তিনি সালাম দিয়ে প্রবেশ করবেন। রুমে যিনি প্রবেশ করবেন অথবা কক্ষে যিনি প্রবেশ করবেন, শ্রেণী কক্ষে যিনি প্রবেশ করবেন, তিনিই সালাম দিয়ে প্রবেশ করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইছিলাম হুজুর, এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন ব্যবস্থাপনা বা জীবন স্টাইল ছিল, কিন্তু আজকাল যারা আমাদের দেশে পীর মাশায়েখ বলে দাবি করেন আর কি, তো আমি নবীর জীবনী পড়ে যেটা জানতে পারছি তাদের জীবনের সাথে এদের লাইফ স্টাইলের কোনো মিল পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু দেশের বড় বড় পীর, অর্থাৎ তারা যে গর্জিয়াস জীবন ব্যবস্থা পালন করেন, মানে তার সাথে আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনি পীর মাশায়েখ বলে যদি এইভাবে কমন করে ফেলেন, মাশাআল্লাহ আমাদের সমাজে, আমাদের দেশে অনেক পীর মাশায়েখ আছেন সহিহ আকীদার, তারা খুবই সম্মানিত, তারা দ্বীনের প্রচার করেছেন। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, হয়তো আপনি তাদের দিকে ইঙ্গিত করেছেন। আপনি বলছেন যে আপনি যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জীবনধারা মানহাজ আপনি জেনেছেন, তার সাথে অনেক পীরেরই আচরণ মিলছে না, বিপরীত। এটা কেমন? এটা আপনার প্রশ্ন না? ধন্যবাদ এই ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যদি আমরা অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখনই আমরা মূলত প্রকৃত উম্মতে পরিণত হব। এখানে কে পীর মাশায়েখ কে কি সেটা নয়, এখানে সবাই যিনি অনুসারী হবেন তিনি উম্মত হবেন, আমরা উম্মত হব, প্রকৃত উম্মতে পরিণত হবেন। আর যদি অনুসারী না হয়ে থাকেন, তিনি যত কিছুই দাবি করেন না, যত বড় পদবি লাগে না কেন, তিনি তার পদবি লোকব যাই তিনি নিজের জন্য তুলে ধরেন না কেন, এর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল সম্পর্কে আপনি যে কথা বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ইন্ডিকেট করা হয়েছে কোরআন কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে। তাই
যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারার যেই বর্ণনা আমরা পেয়েছি তার সাথে মানে সামান্যতম সাংঘর্ষিক হয়, সামান্যতম যদি বৈপরীত্য দেখা দেয়, তাহলেও মনে করতে হবে যে এখানে ত্রুটি আছে, তাহলে মনে করতে হবে এখানে ত্রুটি আছে। তাই এখানে পীর মাশায়েখ দাবি করলে চলবে না, সেটা যেই হোক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছেই আমাদের একমাত্র অনুসরণের বিষয়। ফলে দুইটি মৌলিক বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর ভিত্তি করা হয়েছে। একটি হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, আর একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই দুইটির ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাই কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা দাবি করে, তাকে অবশ্যই এর জন্য দলিল প্রমাণ দিতে হবে আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা দাবি করেন, তাকে দলিল দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণই পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে যে তার এই দাবি ভুয়া, কোনো পদ পদবীর কোনো গুরুত্ব নেই, না, এই পদের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে নেই। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনে স্বস্তি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখি যে আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের বিষণ্ণতা, অশান্তি এবং কাঠিন্য আসে। মানব জীবনের জন্য এটি বলা যেতে পারে যে একটি নিয়মিত বিষয়, মানে এটা অস্বাভাবিক কোনো কিছুই না। কারণ মানুষের জীবন, আমাদের পরীক্ষার মধ্যে থাকবো, মানুষের জীবনটা এভাবেই মানে অতিবাহিত হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন এই পার্থিব জীবনে পরীক্ষা করার জন্য, এর গোটা জীবনের এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মানে এক্সাম টাইম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি আমাদের আমল কি হবে, আমাদের কাজ কি হবে, এই কাজটিকে পরীক্ষা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন। সেটা অন্য আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন বারবার, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল জু, মানে বিভিন্ন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরীক্ষার মুখোমুখি করবেন। এখানে আমাদের হতাশার কোনো কারণ নেই, আমরা আশাহত হব না, নিরাশ হব না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যেই আস্থা রয়েছে, আমাদের যেই নির্ভরতা রয়েছে, সেটা থেকে আমরা বিচ্যুত হব না। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কারণে যদি কোনো বিষয় বান্দাদের জন্য কঠিন হয়ে যায়, যেটা বান্দাদের উপর বড় ধরনের বিষণ্ণতার কারণ হতে পারে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটির সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই সেটাকে দূর করে দেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করতে চান, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বস্তি এর প্রতিশ্রুতি দেন, এটাই চান যে তোমরা মানে সহজ, তোমাদের জন্য বিষয়টাকে সহজ করে দেওয়া হবে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোনোভাবেই কাঠিন্য, কষ্ট, তোমাদেরকে বিষণ্ণতায় ফেলে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এই জন্য আমরা দেখতে পাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন যে প্রত্যেকটা কঠিন অবস্থায়, বিষণ্ণ অবস্থায় যখন মানুষ পতিত হয়, তার সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বস্তির ঘোষণা দিয়ে রেখেছেন। কোরআন কারীমের এই ঘোষণাকে জুমহুর আহলে তাফসীরগণ এভাবে উল্লেখ করেছেন। আহমদ মোল্লা জীবন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন তার আহকাম আল আয়াতুল কুরআনিয়ার মধ্যে তিনি বলেছেন, এই তাফসীরের মধ্যে বলেছেন যে ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে একটা কাঠিন্যের সাথে, মানে একটা বিষণ্ণতার সাথে, একটা সংকটের সাথে, বিপদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি স্বস্তির কথা উল্লেখ করেছেন, দুইটি বিষয় কষ্টের সাথেই স্বস্তি, কষ্টের সাথেই রেখে দিয়েছেন। ইন্না মাআল উসরি ইউসরা, যে ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, মানে এই আয়াতের মধ্যে একবার বলা হয়েছে আল উসর। উসর হচ্ছে কাঠিন্য, কষ্ট, বিপদ, সংকট ইত্যাদি। মানে এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা যদি আল্লাহর বান্দার জন্য এই ধরনের কোনো বিপদ আসে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে দুইটার কথা, দুইটা স্বস্তি হলে দুইটা, স্বস্তি হলে দুইটা। কিভাবে? এটা আরবি ভাষায় প্রয়োগের মধ্যে, আরবি ভাষায় যখন মানে মারিফা ব্যবহার করা হয় থাকে, যেটি মারিফা বলা হয় থাকে নির্দিষ্ট মানে সূচক,
যেটা মানে পরিচিত শব্দ, যেটাকে নির্দিষ্ট করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে, এই ধরনের শব্দ যদি ডেফিনিট শব্দ ব্যবহার করা থাকে তাহলে এটা একক অর্থ দিয়ে থাকে, শুধুমাত্র একটির অর্থ দিয়ে থাকে। আর এটাকে যখন রিপিট করা হয় তাকে নাকেরা হিসেবে, নাকেরা হচ্ছে ইনডিফিনিট হিসেবে, মানে যেটা নির্দিষ্ট করা হয়নি, অনির্দিষ্ট কোনো শব্দকে যখন রিপিট করা হয় থাকে, যতবার রিপিট করা হবে ততটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। ফলে এখানে ইউসুর শব্দটা মানে নাকেরা হিসেবে ব্যবহার করা হয়েছে, এটি দুইবার এসেছে। ফলে অধিকাংশ আহলুত তাফসীরগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এখানে আশ্বস্ত করেছেন সেই স্বস্তির, সেই সহজ উপায়ের, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বরাদ্দ রেখেছেন। এটা একটি কাঠিন্যতার মধ্যেই, একটি বিপদের মধ্যে দুইটির কথা বলে বেশি বেশি আশ্বস্ত করেছেন। তাই আমাদের জীবনের জন্য আমরা হতাশ হওয়ার কিছুই নেই, যাতে করে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে পারি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে কথা ইঙ্গিত দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিজেরা নিরাশ হও না। এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো এই, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাই, তখন আমরা নিজেদের উপর মানে যে জিনিসটি কঠিন নয়, শয়তানের ওসওয়াসে পড়ে যাই, যে জিনিসটি কঠিন নয় সেটাকেই আরো কঠিন করে তুলে ধরার জন্য চেষ্টা করি, সেখানে স্বস্তি হারিয়ে যায় আমাদের জীবনে। প্রিয় দর্শক, আমরা যে খুব সঠিক দৃষ্টিভঙ্গি পেলাম, জীবন দৃষ্টি, যখন কাঠিন্য আসবে, কষ্ট আসবে, বিপদ মুসিবত আসবে, ইমানদার আশাহত হবেন না, আশাবাদী হবেন, কারণ আল্লাহ আমাদের ইউসরা, আমাদের স্বস্তির বার্তা শুনিয়েছেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শারমিন ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন দুইটা। জি। আমরা সকালে যে ইশরাকের সালাত আর সালাতুদ দুহা সালাত কি একই সালাত? জি। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে ফজরের সালাতের আগে আর আসরের সালাতের আগে তাহিয়াতুল ওযুর সালাত পড়তে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, ইশরাক সালাত এবং সালাতুদ দুহা কি একই? ধন্যবাদ। ইশরাক এবং সালাতুদ দুহা দুটি একই জিনিস। এটি নফল সালাত, নফল সালাত সবগুলো একই মর্যাদা বহন করে, কিন্তু মানে ইশরাকের সালাত এটি বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য একটি বৈশিষ্ট্য রয়েছে, সালাতুদ দুহা এর জন্য একটি বৈশিষ্ট্য রয়েছে, এবং এই দুটির ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এখন কেউ যদি সালাতুদ দুহা আদায় করে থাকেন তাহলে তিনি ইশরাকের যে ফজিলত রয়েছে সেটাও পেয়ে যাবেন। তবে ইশরাকের আলাদা একটি ফজিলত বা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পরে তিনি যদি তার যেখানে সালাত আদায় করেছেন সেই বিছানায় বসে অথবা সে মজলিসে বসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, এবং এরপরে সূর্য উদিত হয়ে যাওয়ার পর এক রমহ পরিমাণ, মানে এক বর্ষা পরিমাণ সূর্য উপরে উঠে যাওয়ার পরে, অর্থাৎ সূর্য স্পষ্ট করে উদিত হয়ে যাওয়ার পর, সেটাকে আহলুত তাহকিক উলামায়ে কেরামগণ বলেছেন 10 থেকে 12 মিনিট সূর্য উদিত হওয়ার পর তিনি যদি 2 রাকাত সালাত আদায় করে থাকেন তাহলে তিনি পরিপূর্ণ হয়, এবং উমরা করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। মানে এই হাইয়াতে, এই অবস্থায়, এই অবস্থায়, এই বৈশিষ্ট্যে যদি তিনি আদায় করে থাকেন তাহলে এই ফজিলত পাবেন। মানে একই সালাতের মধ্যে কিন্তু অতিরিক্ত বৈশিষ্ট্য। তাহলে ইশরাক এবং দুহা একই সালাত। তো আপনি যেটা বললেন ফজরের মুসল্লায় বসে সূর্য উদয়ের পরে যদি উনি 10 মিনিট 12 মিনিট ওয়েট করে পড়েন, সেটা আলাদা বৈশিষ্ট্য, সেটা জন্য আলাদা ইনফাদা। এই অবস্থায় যদি আদায় করে থাকেন তাহলে তিনি এই আলাদা যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটুকু বা ফজিলতটুকু তিনি লাভ করতে পারবেন। আর এরপরে যদি আপনার সূর্য মধ্যগমনে উদয়ের আগ পর্যন্ত উনি পড়েন, যে কোনো সময় আদায় করতে পারবেন। ওই সময়টাই মূলত দুহা, এই সময়টাই হচ্ছে দুহা। একই অর্থে যেমন ইশরাক বলা হয় থেকে সূর্য উদিত হওয়াকে, সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে একে সূর্য পূর্বাহ্নের আগ পর্যন্ত, উত্তপ্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত, এটাকেই দুহা বলা হয় থাকে। তখন আমাদের শরীরে যে জোড়া জোড়া যে সাদাকা ওটা আদা হয়ে যাবে, তখন এর জন্য তিনি এই ফজিলত পাবেন, একসাথেই ফজিলত পেয়ে যাবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ফজর নামাজের আগে এবং আসর নামাজের আগে উনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবেন? তাহিয়াতুল ওযু পড়তে কোনো ধরনের বাধা নেই। তাহিয়াতুল ওযু করার পর সাথে সাথে যদি আপনি আদায় করে থাকেন আদায় করতে পারবেন।
আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম বজলুর রহমান, আমি গাজী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আজান আর একামতের মধ্যে তো কোনো পার্থক্য থাকার কথা না, যায় কথা। তো এই হানাফি জামাত আর আহলে জামাতের মধ্যে কি কোনো পার্থক্য আছে আজান এই একামতের মধ্যে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? তার প্রশ্ন আমি স্পষ্ট বুঝতে পারিনি। তিনি বলেছেন আজান এবং কিয়ামতের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? মাযহাব এনেছেন আহলে হাদিস এবং হানাফি মাযহাবে, কি এর মধ্যে কোনো পার্থক্য নির্ণীত হয়েছে আজান এবং ইকামতের মধ্যে? হ্যাঁ, আজান এবং ইকামতের মধ্যে আলেমদের ইজতিহাদি পার্থক্য রয়েছে। হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ ইকামতের শব্দ সংখ্যা উল্লেখ করেছেন সর্বমোট 17টি। আর আহলে হাদিস, জুমহুর আহলে হাদিসগণ এবং হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ, শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ সহ সাহাবায়ে কেরামদের অনেকেরই বক্তব্য, তাবেঈদের অনেকেরই বক্তব্য যে ইকামতের সংখ্যা, লফজ বা শব্দের সংখ্যা হচ্ছে 11টি। তাহলে বোঝা গেল যে দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। শব্দ সংখ্যার দিকে পার্থক্য রয়েছে। হ্যাঁ, জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার 2-3টা ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো আসলে অনেকদিন ধরে দুটি প্রশ্ন করুন। না, আসলে লাইনটা না তো। আপনি বলুন। জি, এটা হচ্ছে বার্থডে উইশ, মানে বার্থডে পালন করা আমরা জানি যে বিদআত। হ্যাঁ, কিন্তু ধরেন অনেক ফ্রেন্ড সার্কেল অনেকে আছে যারা আশা করে যে একটু উইশ করি বা কিছু, এখন সেক্ষেত্রে কি উইশ করা যাবে বা অন্তত এটা বলা যাবে যে আল্লাহ তোমার মঙ্গল করুক বা ভালো রাখুক, এই টাইপের কিছু কি মেসেজ দেওয়া যাবে কিনা? এটা একটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি তো জব করে আস্তে আস্তে অনেক সময় জোহর নামাজ পড়তে পড়তে 3টা বেজে যায়, মানে দুপুর 3টাকে জোহরের টাইমটা থাকে কিনা মাঝে মাঝে, মানে পড়তে পড়তে হয়তো বা 3টা বেজে যায়। আরেকটা হচ্ছে আমরা সকাল বিকাল যে দোয়াগুলা পড়ি, এই টাইমটা কখন? সকালটা শুরু হয় কখন, শেষ হয় কখন? আর বিকালটা শুরু হয় কখন, শেষ হয় কখন? মানে এই দোয়াগুলা পড়ার টাইমটা কখন? ধন্যবাদ আপনাকে। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। বার্থডে উইশ, জন্মদিনে যে শুভকামনা করা, তোমার কল্যাণ হোক, আল্লাহ ভালো করুক, এটা কি করা যাবে? না, এটাকে স্পেশাল আসলে কিছু মানে মনে করার সুযোগ নেই। ইসলাম এটাকে এত স্পেশাল কিছু, তাহলে আপনি তো প্রতিদিন মানে এই কাজই করতে হবে আপনাকে। এটা একটা আলাদা ডিউটি হিসেবে নিতে হবে। কারণ 365 দিনে যদি মানে 400 লোকের আপনার জন্মদিবস হয়, তাহলে আপনি শুধু এই কাজেই লিপ্ত হয়ে যাবেন। এটি ইসলাম মানুষদেরকে এত অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হতে উৎসাহিত করেনি। ফলে এমনিই যদি কারোর জন্য আপনার মনে হয়, তাকে এমনি দোয়া করুন। যে কোনো দিনই করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। যখন আপনার সাথে কুশল বিনিময় হবে তখনই আপনি দোয়া করুন। আমরা তো দেখেছি যে মুসলিমদের এই হচ্ছে, মানে তাদের সাথে যখন সাক্ষাৎ হবে তখনই পরস্পরের জন্য দোয়া করবে। বারাকাল্লাহু ফিকুম, এবং এটি ইবাদত। হ্যাঁ, ইবাদত। সুতরাং এটাই যথেষ্ট এবং এটা সবচেয়ে উত্তম। আর দোয়া এর জন্য মানে ওই দোয়াটি সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয়, কাবুল হয় তাকে, যে দোয়াটি আল্লাহর বান্দাগণ মানে না জানিয়ে অনুপস্থিতিতে তার জন্য, বন্ধুর জন্য হোক, আত্মীয়ের জন্য হোক, পিতামাতার জন্য হোক, যে দোয়াটি করে থাকেন। সুতরাং এটা হচ্ছে উইশ, যেটা বলছি আমরা, গ্রিটিং, সৌজন্যতা, লৌকিকতা মুক্ত আমাদের ইবাদতগুলো আসতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি জব করেন, চাকরি থেকে ফিরে নামাজ পড়তে 3টা বেজে যায়, তো এতে কি নামাজে কোনো অসুবিধা হবে? অসুবিধা তো অবশ্যই। সালাতের ওয়াক্ত নষ্ট করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। বিশেষ করে শীতের সময় তো 2:41-42 এই সময় সালাতের ওয়াক্ত, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর গরমের সময়ও প্রায় 3:10-12 এগুলোতে সালাতের ওয়াক্ত দাখিল হয়ে যায়, আসরের ওয়াক্ত দাখিল হয়ে যায়। সুতরাং আপনি বোঝা যাচ্ছে যে আপনার জবের চেয়ে সালাতের গুরুত্ব কম। এটা কি আপনি বুঝতে পেরেছেন? না, আমার কাছে ভুল বুঝছি আমি। হতে পারে আমার কাছে সুতরাং কেন আপনি সালাত আদায় করতে আপনার সমস্যা কোথায় সেটা আপনাকে বের করতে হবে। আপনি সালাতের ওয়াক্তেই আদায় করে নেবেন, ডিলে করবেন না, কারণ সালাত ইবাদত। কারণ আপনি মানে বাসায় আসবেন, বাসায় আদৌ আসতে পারবেন কিনা আপনি জানেন না। তিনি কি আদৌ আসতে পারবেন কিনা বাসায়, সেটা তিনি জানেন না আসলে। সুতরাং তিনি যদি সালাতকে ডিলে করে বাসা পর্যন্ত নিয়ে যান,
অথচ রাস্তায় আসার সময় তিনি আর বাসা পৌঁছতে পারলেন না। এরকম বহু লোক এসেছে, বাসার উদ্দেশ্যে রওনা করেছে কিন্তু নিজে বাসায় পৌঁছতে পারেনি, বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তাই খুব সতর্কতার সাথে বিষয়টি বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। বোন, আপনি ব্যবস্থাপনাগত দিক থেকে একটু সচেতন হন, হয়তো আল্লাহ আপনাকে সহায় করবেন, তবে এক্ষেত্রে আপনার উদ্যোগ প্রয়োজন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সকাল সন্ধ্যা যে দোয়া, এটা সময় কখন? সকালে যে দোয়াগুলো রয়েছে সেগুলো ফজরের পর থেকে আরম্ভ করে আপনি একেবারেই মানে সকাল দোহার পুরা সময় আপনি আদায় করতে পারেন, মধ্যাহ্নের আগ পর্যন্ত, মানে সূর্য মধ্যগগন আসার আগ পর্যন্ত এই সময় আদায় করতে পারবেন। আর বিকালে যে দোয়াগুলো রয়েছে আসরের পর থেকে আরম্ভ করে আপনি সূর্যাস্ত পর্যন্ত সেই দোয়াগুলো আদায় করতে পারেন। যদি কোনো কারণে কেউ ডিলে করেন অথবা সূর্যাস্তের পরও আদায় করেন, তাহলেও জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে তার এই আদায়টুকু হয়ে যাবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর সহজ করেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম টাঙ্গাইল থেকে আসসালাম। নাসিমা খান বলছি। আমার জি, একটা বলুন। প্রশ্ন হচ্ছে, এখন তো ওই যে আপনার করোনার জন্য আমার একটা ছোটখাটো ব্যবসা ছিল আপনার ছাত্রী নিবাসে, সেটা বন্ধ 6 মাস যাবত। বাসায় এখন অনেকটাই আমার সময় আছে, তা আমি চাচ্ছি যে আপনার বাসার ভেতরেই কিছু গাছপালা লাগানোর জন্য টবে, যেমনি বনসাই করার একটা ইচ্ছা পোষণ করছি। কিন্তু এটা আমাদের ইসলামী শরীয়ত মতে কতটা মানে এটা করা যাবে কিনা, নিষেধ আছে কিনা, মানে বড় গাছকে ছোট করে রাখা। জি জি, বনসাই। জি, এই তো আপনার প্রশ্ন, তাই না? জি জি, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। করোনার এই সময়ে বোনের ছোটোখাটো ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওনার হাতে এখন প্রচুর সময় আছে। এই সময়টা উনি ব্যবহার করতে চান যে বাসায় তো ছোট পরিসরের জায়গা, সেখানে বনসাই চর্চা করতে চান। জি, বনসাই। তো এটা কি ঠিক আছে কিনা? না, এটি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ বা হারাম বিষয় নয়, কারণ এর মাধ্যমে মানে বড় ধরনের কোনো মানে নিষিদ্ধ কাজে আপনি লিপ্ত হচ্ছেন না। এটা ইসলাম গাছগাছালির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে যে নির্দেশনা এসেছে সেটা হচ্ছে সেগুলো যদি ফল মানে দেয় এমন গাছ হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে ফল বেশি উৎপাদনের জন্য তাবির করা জায়েজ। তাবির হচ্ছে কলব বা এই জাতীয় কিছু করা, এগুলো করা জায়েজ রয়েছে। গাছ তো ছোট হয়, ফলন বেশি হয়, ফলন বেশি হয়, সেটি জায়েজ রয়েছে। তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গাছগাছালির পরিচর্যার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনা হচ্ছে মানে এক্ষেত্রে মানে গাছগাছালি যারা পরিচর্যা করবে, গাছ যারা লাগাবে, তারা মর্যাদা পাবে, সওয়াব পাবে। তাহলে বোঝা গেল যে এটি ইসলামী শরীয়তের মধ্যে একটা উৎসাহের বিষয়, অনুপ্রাণিত হওয়ার বিষয়, এদিকে ইঙ্গিত করেছেন। এক্ষেত্রে যদি কেউ বনসাই করতে চান, এটা তার জন্য নিষিদ্ধ নয়, হারাম নয়, জায়েজ রয়েছে। কারণ গাছের পরিবেশ হচ্ছে ব্যবস্থাপনার সাথে জড়িত। এখন আপনি জঙ্গলের মধ্যে বাসা তো যে কাজটি করতে পারবেন গাছের ব্যাপারে, মানে সেটা আপনার বাসার মধ্যে করতে পারবেন না। পরিবেশের কারণে আপনাকে যদি গাছটাকে এ ধরনের করতে হয়, তাহলে আপনি করতে পারেন গাছের পাতা কাটা, গাছের ডাল কাটা, এটি প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে জায়েজ, প্রয়োজনের তাগিদে জায়েজ। সুতরাং যেহেতু আপনি পাতা বা শাখা এগুলো কাটবেন, এটাকে একটা অন্য একটা অন্য একটা ইয়ে করার জন্য, ধারায় তৈরি করার জন্য, সেক্ষেত্রে এটা আপনার জন্য না জায়েজ নয়, জায়েজ রয়েছে। ওনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে এসছে। জি, উনি ব্যবসা করতেন, ব্যবসা বন্ধ, উনি তো অলসে বসে থাকেননি, উনি বনসাইয়ের চেষ্টা করছেন। আমাদের ইসলাম থেকে জেনেছি মুসলিম অলস জীবনযাপন করতে পারে না, সে অবশ্যই সময়কে সদ্ব্যবহার করবে, হয় দুনিয়ার ফায়দা হবে অথবা পরকালের ফায়দা হবে। ফায়দা ছাড়াও তো মুসলিম অলস জীবনযাপন করতে পারে না। এই চেতনা আমরা ওনার থেকে পেলাম। এই কাজটি ভালো, খারাপ নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বরিশাল থেকে মনির বলছি। ভাই মনির, বলুন। আমার একটা প্রশ্ন, সেটা হলো ওই যে মক্কা শরীফে মক্কা লাইভ একটা অনুষ্ঠান দেখায়, সেটা সেখানে কোরআন তেলাওয়াত হয় এবং ওখানে লাইভ নামাজ দেখানো হয়। আমার প্রশ্ন হলো যে কোরআন তেলাওয়াত পড়লে যেভাবে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেটা আমরা জানতাম। তো আপনাদের ওই বিকেলবেলা একটা প্রশ্ন উত্তর পর্বে আপনারা প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, সেখানে এক লোক ভদ্রলোক মক্কা লাইফের ব্যাপারে প্রশ্ন করছিল যে শুনলে সওয়াব হবে কিনা।
আমার প্রশ্ন হলে আমি যদি নামাজ পড়ি এবং সেই নামাজের যদি কিরাত এবং ওখানে লাইভে কোরআন তেলাওয়াত করা হয় সেইটা শুনি, তাতে কি আমরা সওয়াব পাবো না শুনলে? এক প্রশ্ন। জি। দুই প্রশ্ন হলো, রাতের নামাজ এবং তাহাজ্জুদ নামাজ এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যদি পার্থক্য থাকে, আমি যদি সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ি এবং ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই, সেক্ষেত্রে আমার তাহাজ্জুদ নামাজটা হবে কিনা? এই দুটো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মক্কা লাইভ অনুষ্ঠান প্রসঙ্গে এক ভাই প্রশ্ন করেছিলেন। এখন আপনি যেভাবে প্রশ্নটা করলেন, সেখানে দুটি চিত্র, একটা হলো কোরআন তেলাওয়াত শ্রবণের বিষয়, আর একটা হলো নামাজ দেখার বিষয়। তো এতে সওয়াব হবে কিনা আমি জানি না উনি আমাদের যেই প্রশ্নোত্তর পর্ব থেকে যেই বিষয়টি কাট করেছেন সেটি তিনি কিভাবে উপলব্ধি করেছেন বা বুঝেছেন আমার কাছে স্পষ্ট হয়নি। সেখানে আরেকবার দেখে নেবেন। আমার মনে হয় তিনি বিষয়টাকে যেভাবে আমরা প্রেজেন্ট করেছি সেভাবে বুঝতে সক্ষম হননি কোনো না কোনো কারণে। এটা হল প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনা দুটোই সওয়াবের কাজ। কিন্তু তেলাওয়াত করার যেই সওয়াব রয়েছে সেটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে মান কারা মিনাল কুরআনি হারফান ফালাহু আশরু হাসানাত, এর জন্য প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টি নেকির কথা রয়েছে। আর কোরআন কারীমে শোনার ব্যাপারে এর ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু এর সওয়াব সমান নয়। মানে তেলাওয়াতের যেই সওয়াব রয়েছে শোনার সওয়াব সমান নয়। মানে এটা ফজিলত রয়েছে, কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। কারণ আপনি একটি ইবাদত নিজে করছেন, এর মর্যাদা, আর একটা ইবাদত মানে শোনার মাধ্যমে অন্যের ইবাদত অন্য করতেছেন, সেটাকে আপনি শ্রবণ করতেছেন, একই সমান নয়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ফলে কোরআন কারীমের তেলাওয়াতের বিষয়টি প্রত্যেকটি জায়গায় কিন্তু তেলাওয়াত শব্দকে বারবার উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি জায়গায় কিরাত শব্দ এসেছে। মানে এটা খেয়াল রাখতে হবে যে যেখানে শ্রবণের কথা বলা হয়েছে সেখানে মানে শ্রবণটাকে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু শ্রবণের জন্য সুনির্দিষ্ট ফজিলত যেটা তেলাওয়াতের ক্ষেত্রে এসেছে সেটা আসেনি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাই দুটির মান সমান নয়, দুটির মান কি নয়, সমান নয়, এটা খেয়াল রাখতে হবে যে এতে সওয়াব রয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা সেই বিষয়টি সম্ভবত সেখানে স্পষ্ট করেছি। বাকি আরেকটি মাসালা এর সাথে জড়িত, আমার মনে হচ্ছে তিনি ওইটাকে চলে গেছেন, সেটা হচ্ছে নামাজ দেখা। নামাজ দেখার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনার মাধ্যমে অথবা হাদিসের কোনো নির্দেশনা অথবা সাহাবায়ে কেরামদের কোনো বক্তব্যের মাধ্যমে এর অতিরিক্ত কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। কোরআন তেলাওয়াতের ফজিলত তার নামাজ দেখার বিষয়টি এক নয়। সুতরাং দুটাকে একসাথে মার্জ করে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনার বিবেচনাটি সঠিক হবে না এবং জ্ঞানগত দিক থেকে অথবা ফিকহি দিক থেকে এটি যথার্থ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, রাতের নামাজ এবং তাহাজ্জুদ নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? রাতের সলাত আর তাহাজ্জুদের সলাতের মধ্যে পার্থক্য নেই, কিন্তু রাতের সলাত বলতে কমন সকল প্রকার সলাতকে অন্তর্ভুক্ত করে। মানে সকল রাত্রে যত সলাত আদায় করবেন আপনি সবটাকেই রাতের সলাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আর তাহাজ্জুদের সলাত এটি হচ্ছে একটা বিশেষ অবস্থার সলাত, সেটা হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই সলাত আদায় করা থাকে এটা হচ্ছে তাহাজ্জুদের সলাত। সুতরাং যদি কেউ সারা রাত জেগে তিনি সলাত আদায় করে থাকেন তাহলে তার এই সলাতটা হবে কিয়ামুল লাইল, রাত্র জেগে তিনি রাতের নামাজ আদায় করেছেন, রাত্র জেগেছেন। কিন্তু এটাকে সলাতুত তাহাজ্জুদ বলা হবে না, পরিভাষায় এটাকে সলাতুত তাহাজ্জুদ বলা হয় না। তার কারণ হচ্ছে তাহাজ্জুদের আলাদা একটি মর্যাদা রয়ে গিয়েছে। সেই মর্যাদাটুকু হচ্ছে সেটা হচ্ছে তিনি ঘুমাবেন, তারপরে ঘুম থেকে উঠে তারপরে এই সলাতটুকু আদায় করবেন। এখানে কিয়ামের অর্থ রয়েছে, কিয়াম হচ্ছে জাগ্রত হওয়া। আবার এখানে রাত্র জেগে ইবাদতের অর্থ রয়েছে, এখানে অনেকগুলো মৌলিক অর্থ রয়েছে। যেহেতু আপনি ঘুমিয়ে গিয়েছিলেন এবং ঘুম থেকে আপনি উঠেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণের বিষয় রয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন না, শুধুমাত্র রমাদান মাসের শেষ দশক ছাড়া। রমাদান মাসের শেষ দশক ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন না, বরং রাত্রের একটি অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যতই কম হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অংশে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সলাত বা রাতের সলাত আদায় করতেন। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণটা খুবই গুরুত্বপূর্ণ। মানে কারণ হচ্ছে কি, কারণ হলো যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণটি না করেন
জুমহুর ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, তাহলে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করার কারণে হতে পারে যে তিনি এক পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে যাবেন শারীরিকভাবে, পরবর্তী সময়ে তিনি রাতের নামাজ আর কন্টিনিউ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু সুন্নাহর মধ্যেই সব দিক থেকে কল্যাণ, এটা আমাদের এখান থেকে বোধহয় আমরা বার্তা পেলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, রফিকুল ইসলাম বলছি বগুড়া থেকে। জি ভাইয়া বলুন। আমি ওই মুখে মাস্ক লাগায় নামাজ পড়তে পারবো কিনা, আর মসজিদ কমিটি বলছে যে দায় নামাজ ছাড়া মসজিদে নামাজ পড়তে আসবেন না, এটা কি সহিহ হাদিসে আছে? ধন্যবাদ আপনাকে, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। মাস্ক পরে কি নামাজ পড়তে পারবেন? মাস্ক পরে সালাত আদায় করা জায়েজ লিউজরিন, ওজরের কারণে। কারণ আমরা জানি যে মাস্ক পরা আমাদের জন্য এমনি স্বাস্থ্যকর নয়, মানে মাস্ক পরাটা খুব বেশি উৎসাহের বিষয় নয়। কিন্তু যেহেতু আমরা এই কথা জেনেছি যে বর্তমান যেই কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাসটি বড় ধরনের ব্যাপকভাবে ভাইরাসের মাধ্যমে মানুষ আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে। ফলে এর থেকে এহতেরাজ মানে নিজেকে সতর্ক রাখার জন্য, নিজেকে একটু মুক্ত রাখার জন্য সতর্কতামূলক ব্যবস্থাপনা আমরা জানি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা মাস্কের বিষয়ে পরামর্শ দিয়েছে, এবং সেটা মেডিকেল সায়েন্স দ্বারা মানে আমাদের কাছে অনেকটা অ্যাপ্রুভ হয়েছে। ফলে মাস্ক পরে যদি সালাত আদায় করেন, এতে সালাতের কোনো ধরনের ক্ষতি হবে না বা সালাতে মাকরুহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাতের মধ্যে মুখ নাক ঢেকে রাখা এটি সালাতের বিধানের বিপরীত বিষয়। একদল ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, একদল ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। যেহেতু আমরা ওজরের কারণে এই কাজটি করছি, এতে আমাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদ কমিটি বলেছেন যে যায় নামাজ ছাড়া মসজিদে আসবেন না, তো এটা কেমন? মসজিদ কমিটি আসলে বলে নাই, এটা আমরা জানি যে এটা মসজিদ কমিটির বিষয় না। মসজিদ কমিটির উপরও এটা উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এটি। তিনি মসজিদ কমিটির উপর চাপিয়ে দিয়ে হয়তো মনে করেছেন আমরা বেখবর লোক, আমাদেরকে মানে তিনি রং ইনফরমেশন দিচ্ছেন না। এটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা, ফলে তারা এর জন্য বাধ্য। আর কেন আপনি সেই নির্দেশনা অনুসরণ করতে বাধা কোথায়? জানামাজ ব্যাপারটা নিষিদ্ধ না, বাধা কোথায়? কোনো বাধা নেই। কারণ হচ্ছে এটা আপনার জন্য নিরাপদ, অন্যের জন্য নিরাপদ, অন্যের জন্য নিরাপদ, আপনার জন্য নিরাপদ। যেহেতু আপনি জানামাজ দিয়ে গিয়েছেন, মানে আদৌ সেখানে কোনো ভাইরাস আসছে কিনা আপনি সেক্ষেত্রে নিরাপত্তা লাভ করলেন। অন্যের জন্য নিরাপদ, আপনি সেখানে সালাত আদায় করে যদি কেউ এসে আবার সালাত আদায় করেন, তাহলে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি আপনার কোনো ভাইরাসের কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে হাঁচি কাশিতে যদি কিছু সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্য ক্ষতিগ্রস্ত হলো আপনার মাধ্যমে। লা দরার ওয়ালা দিরার, ইসলামের বিধান হচ্ছে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। তাই মানে এক্ষেত্রে অবশ্যই এই নির্দেশনা অনুসরণ করতে কোনো ধরনের বাধা আমাদের সামনে মানে করোনার কারণে, স্বাস্থ্যবিধির কারণে মাস্ক যেমন বৈধ, জানামাজও বৈধ। এটা নতুন তো কোনো বিধান না, এটা ওজরের কারণে, পরিস্থিতির কারণে। এই দৃষ্টিভঙ্গি পরিস্থিতি আমাদের উপলব্ধি করতে হবে প্রিয় দর্শক, তাহলে অনেক বিষয় আমাদের জন্য সহজ হয়ে আসবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, লাইনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি পুলিশ সদস্য বলছিলাম ভাইয়া। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন যে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড আছে, এই প্রভিডেন্ট ফান্ডে আপনার যে 30% সুদ দেওয়া হয়। তা আমার চাকরির সার্ভিস আপনার 18 বছর, কিন্তু 15 বছর ধরে আমি ওই সুদটা ভোগ করছি, এবং এই 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 সুদের টাকার থেকে লোন তুলে আমি একটা বাড়ি করছি। হ্যাঁ, তা ওই সুদের টাকা ওই টাকার সাথে একজাক্ট ছিল, কিন্তু বিগত 3 মাস ধরে 2-3 বছর ধরে আমি এটা সুদ মুক্ত করছি। আর যখন সুদ মুক্ত করছি তখন আমার অ্যাকাউন্টে টাকা ছিল মাত্র 54,000 টাকা। তা এখন আমি যে টাকা তুলে বাড়ি করছি, এই বাড়িতে ইবাদত করলে মানে কতটুকু কার্যকারী হবে কিনা, আর এই যে 54,000 টাকা এখন উপস্থিত আছে, এই 54,000 টাকার ভিতরে কতটুকু পরিমাণ সুদের টাকা আছে, বা এই টাকাটা কি করব? ধন্যবাদ আপনাকে। পিএফ প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যৎ তহবিল, এর শুরুতে একরকম নয়।
অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তারা সুদমুক্তভাবে প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করছেন, ব্যবসা কাজে লাগাচ্ছেন, বা অনেক প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ডের সাথে সুদ যুক্ত হয়েছে, যেমন আপনার প্রতিষ্ঠানে। আপনারও দুটি অবস্থা, আপনি একটি সময় পর্যন্ত সেই সুদের ফায়দা নিয়েছেন, সেখান থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, এবং শেষের দিকে এসে আপনার মধ্যে অনুভব এসে আপনি আপনার ফান্ডকে সুদ মুক্ত করেছেন। কিছু টাকা আছে সেখানে সুদ মিশ্রিত আছে, এখন উনি কী করবেন? আমার মনে হচ্ছে তিনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি কোনো একজন যোগ্য আলেমের কাছে তিনি কাউন্সেলিং করলে তার জন্য উত্তম হয়। মানে তিনি বিষয়টা এই সংক্ষেপে আপনার কাছে চিত্রটি কি স্পষ্ট হয়েছে? আমার কাছে স্পষ্ট হয়নি। স্পষ্ট হয়েছে। একটি হলো অনেক ফান্ড আছে আপনার সুদমুক্ত, ওনারটা সুদ যুক্ত হয়েছে। উনি একটা পর্যায় পর্যন্ত সুদের সাথে যুক্ত ছিলেন, লোন নিয়েছেন, বাড়ি করেছেন, সে বাড়ি ভোগ করছেন, কিন্তু এরপর শেষের দিকে কয়েক বছর আগে উনি ওনার ফান্ডটাকে সুদমুক্ত করে সুদ নিচ্ছেন না। উনি তথ্য উনি এখানে একটা সংশোধন করেছেন, কিন্তু আগের টাকায় উনি বাড়ি করার পরে ওখানে বোধহয় 60 না কত হাজার টাকা বললেন, ওটা ওখানে সুদযুক্ত টাকা আছে। এখন ওনার বাড়ির কী অবস্থা হবে, ও সুদযুক্ত টাকার কী অবস্থা হবে? এখন উনি সুদ নিচ্ছেন না। এই ভাই যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে তিনি যদি সম্পূর্ণরূপে নিজেকে সুদমুক্ত করতে চান তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুদের যে টাকাগুলো আছে সেগুলোকে সবগুলোকে তার মাল থেকে খারাজ করে দিতে হবে, বের করে দিতে হবে। এখন যে টাকার অবস্থা আছে, জি জি, আর বাড়ি তো করে সেগুলো মানে যেগুলো লিকুইড আছে লিকুইডটা দিয়ে দিবে, মানে সবগুলো উজুহুল খায়র, মানে কল্যাণের কাছে, মানব কল্যাণের কাছে, মানব সেবার কাছে, 70,000 টাকা ওখান থেকে সুদটা উনি কল্যাণের কাছে দিয়ে দিবেন, সবগুলো মানব কল্যাণের কাছে, আর মূলটা উনি খেতে পারবেন। দেবে। জি, যদি মূল তার কাছে স্পষ্ট জানা থাকে তাহলে তিনি মূলটা গ্রহণ করতে পারবেন। মানে তিনি সেটাও জানেন না মানে কি আসলে, তারপরে কত টাকা তিনি এখানে সুদ গ্রহণ করেছেন সেটা হিসাব কষে এই টাকাগুলো সবগুলো উজুহুল খায়রে আস্তে আস্তে করে দেওয়ার পরিকল্পনা নেবেন। আর দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বাড়ির কথাই বলছি, বাড়িতে সুদে কত টাকা ব্যবহৃত হয়েছে, অ্যাসেট এর মধ্যে কত টাকার মানে সুদ আছে এটা আস্তে আস্তে করে সেগুলো মানে আদায় করে দেবেন, সেগুলো সব আদায় করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করবেন, তওবা করবেন, প্রত্যাবর্তন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে যে তাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যখনই অপরাধের স্বীকৃতি পেয়ে যান এবং বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মুনিবের কাছে দরখাস্ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বলেছেন যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, ওই ব্যক্তির মতো লা যামবা লাহু, মনে হচ্ছে যেন তার গুনাহ নেই, একেবারে মানে নিষ্কুলুষ হয়ে যায়। তাই এক্ষেত্রে আপনি সেভাবেই কাজ করার জন্য চেষ্টা করুন। তবে এই বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য যদি যোগ্য কোনো আলেমের কাছে কাউন্সেলিং করা যায় সেটি সবচেয়ে উত্তম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আকিমুস সালাত, সংকলক রফিকুল আলম আজাদ। আকিমুস সালাত এই গ্রন্থটি প্রকাশ করেছে ফিনিক্স পাবলিকেশন। এই গ্রন্থটির মূল্য 300 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, আমরা আপনাদের জানাবার চেষ্টা করছি। সূচির মধ্যে রয়েছে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ, পবিত্রতা, মিসওয়াক করার গুরুত্ব, ওযু করার পদ্ধতি, ওযু ভঙ্গের কারণ, ওযুর ফজিলাত, তায়াম্মুম, সালাতের পোশাক পরা ও সাতর ঢাকা, সালাতের ওয়াক্ত, আজান ও ইকামাত, মসজিদে সালাত আদায়, ইমামের দায়িত্ব কর্তব্য, জামাতে সালাত, ইমাম। আরও চমৎকার সব বিষয় রয়েছে। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01711306122। আবারও বলছি 01711306122।
আকিমুসসালাত, যদি সংক্ষেপে কিছু বলতেন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আকিমুসসালাহ এটি আমরা জানি সালাতের নির্দেশ, সুতরাং আমাদের জীবনের জন্য ফরজ একটি বিষয়, ইসলামের মৌলিক ইবাদতগুলোর প্রথম ইবাদত, যেটি আমাদের তাওহীদ এবং ঈমানকে সংরক্ষণ করে, তাই এটাকে আমরা গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে অনেক বই রয়েছে, তার মধ্যে এটা একটি নতুন সংযোজন, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ জানি, চিন্তাকে পরিশুদ্ধ করি, এগিয়ে যাই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।